রুমে কোনো আলো নাই, ভিডিওটা করতে করতেই কারেন্টটা চলে গেল। একটা ভিডিওর কথা, তার মানে ভিডিও না, গানের কথা ছোটবেলায় খুব শুনতাম। সিগারেট থেকে শুরু, শেষ টানে হিরোইন। এই গানটার আসলে একটা মর্মার্থ রয়েছে। কেউ বুঝবে না গানটার মর্মার্থ খুব একবারে, কিন্তু এটা নিয়ে একটা রিসার্চ করলাম। সিগারেট কিন্তু আমাদের দেশে লিগাল। সিগারেট একটা ধোঁয়া জাতীয় খাবার, সবাই খায় আজকের যুগে দেখা যায়। আর শেষ টানে হিরোইন, বাংলাদেশে হিরোইন ক্যারি বা খাওয়ার সর্বোচ্চ শাস্তি কি জানেন? মৃত্যুদণ্ড। একজন মানুষকে মারে ফেলা হয় কেউ যদি এইরকম কিছু ক্যারি করে, কারণ অ্যাডিকশনটা একজনের থেকে আরেকজনের হয়, ব্যাপারটা এইরকমই। এর জন্য কাউকেই এই জিনিসটা খাওয়ার কোনো অনুমতি নাই। হিরোইন কি? হিরোইন হচ্ছে পপি ফুল থেকে আসা একটা নেশা দ্রব্য। পপি ফুল থেকে পৃথিবীর সব থেকে দামি দামি আর সব থেকে ভয়ঙ্কর ড্রাগ গুলা আসে, এইগুলাকে বলা হয় ওপিওড। এই ওপিওড ড্রাগ গুলা খুবই খারাপ, কারণ এর অ্যাডিকশন সহজে যায় না। এই ওপিওড ড্রাগ কেন খারাপ? কারণ এই ওপিওড ড্রাগ আপনি যখন খাওয়া শুরু করেন, এটা আপনার মনে এমন একটা তার মানে স্বতঃস্ফূর্ততা তৈরি করে, তাছাড়া আপনার শরীরের সব ব্যথা এটা দূর করে দেয়। আপনার ব্রেন যেই পেনের সার্ভিসটা দেয় না, সেই পেনটাকে একদম বন্ধ করে দেয়। এর জন্য আপনি কোনো কিছুই শরীরে অনুভব করতে পারেন না। এর ফলে এটার প্রতি এত বেশি অ্যাডিকশন চলে আসে, আপনি চাইলেও জিনিসটা ছাড়তে পারবেন না। আপনি যখনই এটা ছেড়ে দেবেন, আপনার শরীরে বিভিন্ন রকমের ব্যথা দেখা দিবে, কার্ভিং হবে, জিনিসটা খাওয়ার ইচ্ছা জাগবে। এর জন্যই এই জিনিসটা ব্যান। সেকেন্ডলি, ওপিওড খেয়ে আপনার মৃত্যু হইতে পারে। শেষ টানে হিরোইন কেন বলা হইছে? ওপিওড খাইতে খাইতে আপনার কোনো রকম কাজে কোনো মন বসবে না, আপনার সবসময় এটা খাইতেই হবে, না খাইলে আপনার শরীর ভালো লাগবে না, শরীরে ব্যথা হবে। এর জন্য যখন একটা জিনিস খাইতেই থাকতে হবে, একটা টাইম দেখা যাবে যে এই জিনিসটা তো শরীরে ব্যথা ট্যাথা অনুভব একদম শেষ করে দেয়। আপনি আপনার মগজ দিয়ে কোনো কিছুই ভাবতে পারবেন না, বাথরুম পিশাব কোনো কিছুই আপনার ঠিকঠাক হবে না। আপনার শরীরে অনেক রকম রোগ হবে, কিন্তু আপনি সেগুলোর ব্যথা অনুভব করতে পারবেন না। কারণ যখন আপনার শরীরে কোনো কিছু হয়, গ্যাস জাতীয় যদি কিছু হয়, সেটা কিন্তু একটা ব্যথার মাধ্যমে আমাদের ব্রেন অনুভব করায়। কিন্তু আপনার শরীরে একটা গ্যাস হইলেও জিনিসটা আপনি বুঝতে পারবেন না যে আপনার শরীরে একটা গ্যাস হইছে। ওই একটা গ্যাসের থেকেই দেখা যাচ্ছে আস্তে আস্তে ক্ষত তৈরি হচ্ছে। এর জন্য আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরে কোনো রোগ, কোনো কিছু। আপনার বাথরুম পিশাব যখন আটকাইতে থাকবে, তখন আপনার লাইফটাই একদম চেঞ্জ হয়ে যাবে। এর জন্যই কিন্তু শেষ টানে হিরোইন বলা হয়। থার্ড, এই জিনিসটা মনে করেন খাইতে থাকতেছেন, আপনি হুট করে বুঝছেন যে আপনার অনেক রকম সমস্যা হবে। এখন এই জিনিসটা উইথড্রয়াল যে করা বা ছাড়ার, সেই জিনিসটাও কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। আপনি চাইলেই জিনিসটা ছেড়ে দিবেন, ব্যাপারটা এমন না। অনেক রকমের ড্রাগস আছে যেগুলা শাস্তি কম, সেগুলা খুব সহজে ছেড়ে দেওয়া যায়। এটার শাস্তি কেন মৃত্যুদণ্ড? কারণ এই জিনিসটার সাথে সাথে ছাড়া যায় না। এই জিনিসটা ছাড়তে হলেও অনেক মাস আপনাকে সাফার করতে হবে, অনেক মাস চেষ্টা করতে হবে, অনেক রকম ওষুধ খাইতে হবে। কারণ দেখা যাবে আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে বা হার্টবিট কমে যাচ্ছে, আপনার ব্রেন কিছু ভাবতে পারতেছে না, আপনার শরীরে প্রচন্ড ব্যথা হচ্ছে, কার্ভিং হচ্ছে ড্রাগসটার জন্য। এর জন্য জিনিসটা সহজে ছাড়া যায় না বলে এর উইথড্রয়াল প্রসেসটা কিন্তু খুবই কঠিন। এর জন্যই বেশিরভাগ লোক এই জিনিসটাকে ছেড়ে আসতে চায় না, কারণ এত কষ্ট কেউ নিতে চায় না। তারা চায় কন্টিনিউ চলতেছে, চলুক, এই জিনিসটা তো আমি পাচ্ছি, খাওয়ার দরকার, খাইতে থাকে। কিন্তু এই জিনিসটা যে আপনার শরীরে সারা জীবনের জন্য ক্ষতি করে দিচ্ছে, সেই জিনিসটা মানুষ বোঝে না। আমি একজনের একটা ডায়লগ শুনছিলাম অনেকদিন আগে। সে একটা ডায়লগ দিছিল, কোনো কিছুতে বেশি বাড়াবাড়ির দরকার নাই। তাই ডায়লগ ছিল 2 লাইনের, হিরো খাওয়ারও দরকার নাই, হিরো হওয়ারও দরকার নাই। এর জন্যই গানটার মর্মার্থ বুঝতে হবে। কোনোদিনও এইসব উল্টাপাল্টা জিনিসে অ্যাডিক্টেড হওয়া যাবে না। যাই হোক, আল্লাহ হাফেজ, টাটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।